নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজ একটা নতুন কেস আপনাদেরকে দেখাবো। কেসটা হলো এক ভদ্রমহিলা, প্রায় মিডল এজেড মহিলা, 50 ইয়ার্স। তার একটা অসুখ হয়েছে, সেটা নামটা হলো গ্যালাক্টোরিয়া, অর্থাৎ ব্রেস্ট থেকে, নিপিল থেকে তার দুধ সিক্রিশন হচ্ছে 50 ইয়ার্স এজে। এটা নাকি তার মেনোপজাল পিরিয়ড। যদিও তার অনেকদিন আগে, বেশ কয়েক বছর আগে তার হিস্টেরেক্টমি হয়েছে, অর্থাৎ ওভারি ইউটেরাস কেটে বাদ দিতে হয়েছে, কিন্তু তারপরেও একটা সময় দেখা যাচ্ছে যে নিপিল থেকে মিল্ক সিক্রিশন হচ্ছে। এই স্টেজটাকে বলা হয় গ্যালাক্টোরিয়া। এটা হয় মেনলি আমাদের মহিলাদের শরীরে যখন একটা হরমোন, প্রোল্যাক্টিন হরমোন পরিমাণ বাড়ে, সেই সময় মিল্ক সিক্রেশন হয়, এবং এটা ব্রেস্ট ফিডিং পিরিয়ড যেটা, সেই সময়টাই বেশি পাওয়া যায়। কিন্তু ভদ্রমহিলার বয়স অ্যাবাউট 50, এক্ষেত্রে এটা খুবই আনইউজুয়াল। এই প্রোল্যাক্টিন হরমোনটা বেরোয় হচ্ছে পিটুইটারি হরমোন থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থাকে হচ্ছে ব্রেনের হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা ছোট মটর যেরকম সাইজ হয়, সেই মটরের সাইজের একটা গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। সেখান থেকে এই হরমোনটা সিক্রিশন হয়। আনইউজুয়ালি ভদ্রমহিলার ক্ষেত্রে সেটা বেড়ে গেছে, ওই সময় বেড়ে গিয়ে ওখান থেকে নিপিল থেকে মিল্কি ডিসচার্জ শুরু হয়েছিল। মেডিসিন খাওয়ার পর ওনার কি চেঞ্জ হলো, কত তাড়াতাড়ি উনি ভালো হলেন, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা। যারা আমার এই ধরনের চ্যানেলের এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখেন, তারা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি মাঝে মাঝে দিই, সেগুলো দেখার জন্য এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু আপনাদের জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করতে জানাতে পারেন, যদি কারোর প্রয়োজন হয় এই ধরনের জিনিস দেখার বা জানার, যে হোমিওপ্যাথিক মেডিসিনে কত তাড়াতাড়ি কত ধরনের রোগ কিওর করা যায়, তার মধ্যে এটা একটা। তাহলে ওটা আপনারা শেয়ার করবেন। ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আজ একটা নতুন ভিডিও দিচ্ছি। এটা কেসটা যদিও পুরনো, উনি বেশ কিছুদিন বাদে আমার কাছে আবার দেখাতে এসেছেন। পুরনো কেসটা ছিল ওনার বাঁ দিকের যে নিপল, ব্রেস্টের যে নিপল, সেখান থেকে ডিসচার্জ হচ্ছিল, একটা মিল্কি ডিসচার্জ, দুধের মতো ডিসচার্জ বেরোচ্ছিল, যেটাকে নাকি আমরা মেডিকেল টার্মে বলি গ্যালাক্টোরিয়া। সেটা শুরু হয়েছিল, ওনার বয়স প্রায় অ্যাবাউট 50 ইয়ার্স। ওইটা নিয়ে উনি একটু ভয় পেয়ে গেলেন সেই সময়, কারণ ভয় পাওয়ারই কথা। ব্রেস্ট এই সময় হরমোনাল চেঞ্জের জন্য ব্রেস্টের এই ধরনের মিল্কি ডিসচার্জ হয়, অনেক সময় তার থেকে আবার আরও খারাপ পজিশনেও চলে যেতে পারে, অনেক কেসে হয় সেটা। সেইটার জন্য উনি এসেছিলেন আমার কাছে ট্রিটমেন্ট করতে। ওনাকে আমি একটু আগে প্রথমে শুনে নিই ওনার মুখ থেকে, তারপরে আমি সিমটমসগুলো বলছি, কী বেসিসে ওনাকে কী মেডিসিন সিলেকশন করা হয়েছিল। আপনি একটু বলুন আমাকে, আপনি আমার কাছে কী নিয়ে এসেছিলেন, কী সমস্যা ছিল? জাস্ট একটুখানি আমার নিপিল থেকে, ওনাদিকের নিপিল থেকে একটু ডিসচার্জ হচ্ছিল, ওইটা নিয়ে এসেছিলাম। প্রথমবারে ওষুধ খেয়ে কদিন বাদ দিয়ে তারপরে আবার সেটা একটু রেড হয়েছিল। তারপরে যে ওষুধটি খেয়েছিলাম, তারপর থেকে আর আমার কোনো আর হয়নি কিছু। আজ বেশ অনেক মাসই হয়ে গেছে, আর ওরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার তারপরে প্রায় 1 বছর হয়ে গেছে, তারপর থেকে আর কিছু প্রবলেম কিছু আর আসেনি? না। ওনাকে যে মেডিসিনটা, দুটো মেডিসিন সিলেকশন হয়েছিল। প্রথমে দেওয়া হয়েছিল কস্টিকাম। আর কস্টিকাম দেওয়ার পরে, কস্টিকাম কী বেসিসে দেওয়া হয়েছিল বলছি, তারপরে কিছু কম ছিল, কমে যাওয়ার পরেই, অর্থাৎ 3-5-এ উনি প্রথম এসেছিলেন,
তখন কস্টিকাম দেওয়া হয়েছিল। যেগুলোর ওপর বেস করে দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে উনি খুব সিম্প্যাথেটিক মাইন্ডেড, তাই তো? সিম্প্যাথেটিক তো আপনি, মানুষ দয়া মায়াটা খুব বেশি অতিরিক্ত, এটার উপর খুব বেশি জোর দেওয়া হয়েছিল। এছাড়া ওনার অ্যাভারশন টু সুইট, মিষ্টি খেতে পছন্দ করতেন না, আর ঘুমের একটু ডিস্টারবেন্স ছিল, স্লিপের মোটামুটি হতো, একটু লেট করে আসতো মাঝে মাঝে। এগুলোর ওপর বেস করে এই সিম্প্যাথেটিক মোড ওপর বেস করে ওনাকে কস্টিকাম দেওয়া হয়েছিল 0/200, 4টে ডোজ, তার সাথে রোগ্রামানিন, 3/5/2023-এ। তারপরে দেখা যাচ্ছে যে আফটার ফিলিং বেটার, তারপরে আবার হঠাৎ করে একটু অল্প ডিসচার্জ শুরু হয়েছিল। 17/5-এ ওনাকে দেওয়া হয় ল্যাকক্যান 200। প্রথমবার ওষুধ খেয়ে আপনার অনেকটা কমে গিয়েছিল, তারপরে আবার শুরু হয়েছিল, সামান্য শুরু হয়েছিল। ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ওনাকে ল্যাকক্যান প্রেসক্রাইব করা হয়, এবং যে কারণে করা হয়েছিল সেটা হচ্ছে লেফট সাইডের ডিপলের এই ডিসচার্জটা ছিল। আমরা জানি ল্যাকক্যানাইলাম লেফট সাইডে ভালো কাজ করে, লেফট টু রাইট যায়। এবং মেন্টাল সিমটমসে দেখা যাচ্ছে উনি ভীষণ হোপলেস হয়ে যান মাঝে মাঝে, কী হবে কী না হবে, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করা, কিছু বোধহয় হবে না, এই ধরনের চিন্তা ভাবনাগুলো ওনার খুব বেশি পরিমাণে আসতো। এবং অ্যাবসেন্ট মাইন্ডেড, রাস্তা দিয়ে চলতে চলতে হয়তো কাউকে চিনতে পারলেন না, ওনাকে কেউ চিনতে পারছে কিন্তু উনি না চিনতে পেরে না দেখে চলে গেলেন, এই ধরনের একটা অ্যাবসেন্ট মাইন্ড ওনার মধ্যে আছে। আর কিছুটা রাগ আছে, মাঝে মাঝে খুব রেগে যান, ইরিটেটেড হয়ে যান। লবণ খেতে পছন্দ করেন, তিতো পছন্দ করেন, এবং অ্যাভারশন টু সুইট, এইগুলোর উপর বেস করে ওনাকে ল্যাকক্যান দেওয়া হয়েছিল, এবং 14টা ডোজ। এবং ল্যাকক্যান খাওয়ার পর থেকে কিন্তু তারপর থেকে নো কমপ্লেন, কোনো সমস্যা আর ছিল না। মাত্র ল্যাকক্যান তারপর 2বার প্রেসক্রাইব করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর কমপ্লিট হয়েছে, এখন পর্যন্ত আর তার কোনো সমস্যা কিছু নেই। আগের থেকে মোটামুটি এখন অনেকটাই ভালো আছে, ভালো আছে। আজ উনি এসছেন অন্য কারণের জন্য, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা বা জ্বর ভাব এসছে, সেই কারণে উনি এসছেন। ওনার আজকের সিমটমসটা হচ্ছে ঠান্ডা লেগেছে 3-4-5 দিন হলো, গলায় একটা বার্নিং পেন রয়েছে, গলায় মাঝে মাঝে একটা কাঁটা ফোটার মতো ব্যথা আছে, কাশি রয়েছে তার সাথে। টক খেতে খুব ভালোবাসেন, মোটামুটি ভালোবাসেন, আর লবণ খেতে ভালোবাসেন। এটার উপর বেস করে ওনাকে আজ হিপারসাল 200 প্রেসক্রাইব করা হলো। আপনার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম, ধন্যবাদ।